আমরা আজকে চাইছি সন্দেশখালী এলাকা যেমন আগে খুব শান্ত শৃঙ্খলা সুস্থভাবে আমরা যেমন জীবনযাপন করতাম সেই রকমই আমরা চাইছি। আজকের যে এই মেয়েরা এই রাস্তায় নেমেছে, লাঠি ঝাঁটা যে যেমন পেরেছে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, কেন নামতে হয়েছে তাদেরকে? তাদের তো নামা উচিত ছিল না। তারা ঘর সংসার করবে, ছেলে মেয়ে মানুষ করবে, তাদেরকে স্কুলে কলেজে পাঠাবে, কিন্তু তাদের তো আন্দোলন করার কোনো দরকারই ছিল না। ছিল কি? এই দীর্ঘ কয়েক বছর তাদের নির্যাতিত শাসন মানতে মানতে মানে সন্দেশখালীর পুরুষরা খুব পুরুষরা খুব অতিষ্ঠ হয়েছিল। সে অতিষ্ঠ হতে হতে এই অত্যাচারের মাত্রা মানে প্রচণ্ড হারে বেড়ে যাওয়ার জন্য তাদের আস্তে আস্তে মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কারণ তারা বুঝেছে যে এইভাবে বাঁচা যায় না, বাঁচতে গেলে মানে কিছু না কিছু করতে হবে। তাই আজকের এই মেয়েরা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। এখনো পর্যন্ত তো শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হয়েছে, আপনারা কিছুটা আশ্বস্ত হয়েছেন? না, এখনো আমরাও এখনো আশা মানে কোনো কিছু আশা পাইনি। কারণ আমরা যে আজকের এইখানে এসেছি আপনাদের কাছে আমাদের সন্দেশখালীর কিছু কথা বলতে, নিশ্চয়ই, কিন্তু আমাদের পরিবার এখনো কিন্তু মানে ওরা কিন্তু এখনো সুরক্ষা নেই। আমরা যে আজকের এখানে এসে আমরা আপনাদের সামনে মুখ ঢাকিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? না, কেন আপনারা সুরক্ষিত নন মনে করছেন? এই জন্য মনে করছেন যে এখনো শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেনি, নাকি এই জন্য যে শিবু হাজরা বা উত্তম সর্দাররা পরে বেরোলে আপনাদের ক্ষতি হতে পারে? কেন? অবশ্যই শেখ শাহজাহানকে তো এখনো তো গ্রেফতার হয়নি, এবং এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান যারা আছে এরা কিন্তু এদের কিন্তু শাস্তি না হলে এরা যদি কোন রকমের ছাড়া পেয়ে যায় পুরো সন্দেশখালীকে জ্বালিয়ে দেবে। প্রত্যেকটা ঘরে কি বলবো মানে প্রত্যেকটা ঘরে রক্ত বন্যা বয়ে যাবে। আর সরকারের তরফে কিছু ক্যাম্প করা হয়েছে। আমি একজন মন্ত্রীকে শুনলাম, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি গিয়ে বলছেন যে যা টাকা বাকি আছে ইত্যাদি সেটা দল দিয়ে দেবে। এইগুলো কি আপনারা আশ্বস্ত হচ্ছেন? প্রথম দিন শুধু সরকারের ক্যাম্পে অভিযোগ জমা পড়েছে 200টারও বেশি। তো এইগুলো নিয়ে আপনারা কি বলছেন? আর এত টাকা বাকি ছিলই বা কি করে এতজনের? হ্যাঁ, এই মানে টাকাগুলো তো ওরা মানে কখনোই দেয়নি। টাকা দেওয়া তো দূরে যাক, মানে শুধু টাকার প্রশ্ন এখানে আমরা টাকার কথাটা বলতে চাইছি না। নিরীহ মানুষ বা মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে সেইটাই হচ্ছে কি আমরা আজকের এখানে তুলে ধরতে এসেছি। এখন আপনারা কোথায় কিভাবে মানে সুরাহার দেখছেন? মানে কি করলে আপনারা নিশ্চিন্তে সুরক্ষিতভাবে সন্দেশখালীতে নিজের বাড়িতে, নিজের গ্রামে, নিজের কাছের মানুষদের সঙ্গে থাকতে পারবেন? কি চাইছেন? আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে কি মানে দুজন তো অ্যারেস্ট হয়েছে, আরেকজন আছে যে শেখ শাহজাহান, তাকে অ্যারেস্ট করতে হবে এবং তার যথাযথ মানে কঠোর থেকে কঠোর শাস্তি যদি হয় তাহলে একমাত্র সন্দেশখালীটা সুস্থ হতে পারে। কারণ তারা যেন ওই এলাকায় আর না ঢুকতে পারে। আচ্ছা, এই যে এখন রোজ সন্দেশখালী নিয়ে বিরোধী দলের নেতা নেত্রীরা যাচ্ছেন, তাদের আটকানো হচ্ছে, 144 ধারা একটার পর একটা ঘটনা ঘটছে, মানে কার্যত সন্দেশখালীর দিকে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ তাকিয়ে আছে। তো এইটার আপনার মনে হচ্ছে যে এটা যখন থাকবে না, হ্যাঁ, তখন আপনাদের বিপদ বাড়তে পারে? হ্যাঁ, কারণ এই যে আজকের মিডিয়ারা আমাদের কাছে যাচ্ছে, ওরা আজকে যাবে, কালকে যাবে, পরশু যাবে, 1 মাস যাবে, 6 মাস যাবে, কিন্তু তারপরে তো আর যাবে না। এই যে বিরোধী দলের কথা আমি বলবো না, ঠিক আছে, আমরা কি ওখানে আমরা নিরপেক্ষভাবে কিন্তু সবাই কিন্তু আমরা কি আমাদের যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আছে তাকে আমরা খুবই ভালোবাসি, তাকেই কিন্তু আমরা সাপোর্ট করি। না সাপোর্ট করলে উনি কি বছরের পর বছর আমাদের সন্দেশখালীতে কি উনি আসনগুলো কি পেতেন না? আমরা তাকে ভালোবেসে তার ভালোবাসার প্রতিদান পাচ্ছি। আজকে সন্দেশখালীর মানুষ ভালোবাসার প্রতিদান পাচ্ছে ওনার কাছ থেকে। আমি এখানে দুটো কথা বলবো। এক হচ্ছে, আপনি যথার্থই বলেছেন, এই পরিসংখ্যান আমি বারবার দিই যে গত পঞ্চায়েত ভোটে সমস্ত স্তরে 90%-এরও বেশি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন।
আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে নিঃসন্দেহে আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে, প্রধানমন্ত্রীর ওপর ভরসা আছে, কিন্তু পুলিশের একটার পর একটা প্রেস কনফারেন্সে আমরা দেখেছি যে পুলিশ তৎপরতার কথা বলছে, শাসক দল বহিরাগতদের কথা বলছে, অর্থাৎ বাইরে থেকে লোক আপনাদের জায়গায়, আপনাদের দুটো ব্লকে সন্দেশখালিতে বহিরাগতরা এসছে, বাইরের লোক এসছে, আপনারা মানবেন? হ্যাঁ, সত্যি কি বাইরের লোক আছে? বহিরাগত বলতে ওখানে বোঝায় শিবু হাজরা, শেখ শাহজাহান আর উত্তম সর্দার, আর যে প্রধান আছে সে মেদিনীপুরের, ওরা হচ্ছে বহিরাগত। আমরা তো বহিরাগত নয়, আমরা চাইছি যে দিদি আমাদের ওখানে যাক, আমরা আধার কার্ড, আই কার্ড, জমির দলিল, রেশন কার্ড, বাচ্চাদের পোলিও কার্ড সব দেখাতে চাই। দিদি গেলে আমরা দেখাতে চাই যে আমরা বহিরাগত কি স্থানীয়, এটা তো দিদি যেতে পারে, গিয়ে তো দেখতে পারে যে আমাদের কি অবস্থায় আমরা আছি। দিদি কেন গেল না এতদিন? আমাদের মায়েদের আকুতি মিনতি কেন গেল না দিদি আমাদের কাছে? গেলে তো দেখতে পারতো দিদি যে আমরা কি অবস্থায় আছি। নারী নির্যাতন আজকের আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে মায়েদেরকে, আজকের যে অবস্থার মধ্যে আছি আমরা। আজকে দিদি যদি যেত, একটা নারী মা মাটি মানুষ, আজকে আমাদের সত্যি মানুষ মাটির তলে আমাদের মিশিয়ে দিচ্ছে। শেখ শাহজাহান ও হচ্ছে আজকে এতদিন পালিয়ে বেড়াচ্ছে, তাকে ধরা হচ্ছে না। ও যদি না ধরা পড়ে আমাদের কিন্তু বাঁচার কোনো আশা থাকবে না, কোনো রকমভাবে আমরা বাঁচতে পারবো না। ও যদি শিবু হাজরা যদি জেল থেকে বেরিয়ে আসে বা উত্তম বেরিয়ে আসে, আমাদের কিন্তু সত্যি রক্তবন্যা বয়ে যাবে, ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে। প্রশাসন কিচ্ছু করবে না, শুধু হাত বাঁধা তো প্রশাসনের। প্রশাসন বসে বসে দেখছে, আমরা যখন কোনো কেস নিয়ে যাচ্ছি ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে, কোনো কিছু নিয়ে গেলে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা যাব কোথায়, কার কাছে যাব? গেলে এই শান্তি পাবো? আমাদের শান্তি চাই, অন্য কিছু চাই না। ঠিক, ওদেরটা কারা? আপনি বলছেন, আমরা দেখছি পুলিশ প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা অভিযোগ নিতে তৈরি। এতদিন যখন অভিযোগ নিয়ে আপনারা যেতেন, বলছেন ওদের কাছে, এই ওরাটা কারা? ওরা হচ্ছে আমাদের, আমরা নিজেরাই যেতাম। হ্যাঁ, না না, আমি বলছি আপনারা গেলেন, আপনি বললেন না যে পুলিশ ওদের কাছে পাঠিয়ে দিত। শিবু হাজরা শাহজাহান শেখের কাছে পাঠিয়ে দিত যে ও বিচার আমরা করতে পারবো না, ওদের কাছে যাও, ওরা করে দেবে। এইটা ছিল থানার ভূমিকা, পুলিশের ভূমিকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন যে শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছেন এবং তিলকে তাল করা হচ্ছে, এত বড় কোনো ঘটনা নয়। অত বড় সে যে আমাদের উপরে যেভাবে অত্যাচার করেছে, সে অত্যাচারের তো কোনো সীমা নেই। জমি দখল থেকে শুরু করে, আমাদের খেলার মাঠ থেকে শুরু করে, মানুষদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া, নদীর বাঁধ তৈরি করতে গিয়ে মানুষদের কাছে যে যাদের জমি আছে তাদের কাছে টাকা তোলা, রাস্তার নাম করে রাস্তা হচ্ছে না, কলে জল নেই, তাহলে মানুষ সব দিক থেকেই তো দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। মানুষ বাঁচার আশা দেখতে তো পাচ্ছেই না। আজকে জব কার্ডের টাকা নেই, কোনো কিছু নেই, তাহলে আমরা মানুষগুলো খাবো কি? বাচ্চাদের কি মুখে তুলে দেবো? বাচ্চাদের স্কুলের পড়াশোনার খরচ আছে, প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা তো আছে, তার মধ্যে আমরা কি করে চলবো? এইগুলোর জন্যই তো আমরা শান্তি চাইছি, যে আগে যেমন ছিল আমাদের শান্তি ফিরিয়ে দিক। দেখুন, রাজ্যের সেচ মন্ত্রী বলছেন একদম এইভাবে যে জমি ফেরত হবে, টাকা ফেরত হবে, দরকার হলে দল টাকা ফেরত দেবে। এই যখন বলছেন পার্থ ভৌমিক, আপনারা কেন বিশ্বাস করছেন না বা কেন আশ্বস্ত হচ্ছেন না, নাকি আশ্বস্ত হচ্ছেন? টাকা ফেরত দিলে কি সব কিছু হবে? শাহজাহান শেখ এখনো বাইরে ঘুরছে, ওর যখন আবার টাকা দিয়ে আবার ফের দলে আসবে, তখন আমাদেরকে এক এক করে খুন করবে, তখন কোথায় পাবো সবাইকে আমরা? এই যে আমাদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে তার মূল্য দিতে পারবে? যে আমরা দিনের পর দিন যে অত্যাচারিত হয়েছি সে মূল্য কেউ দিতে পারবে? কতদিন না খেয়ে আমাদের দিন কেটেছে, সেই দিনগুলো কি ফিরিয়ে দিতে পারবে? আজকের আমাদের 1 মাস ধরে এই অত্যাচার চলছে, আমাদের ঘরে বাচ্চা কাচ্চার মুখে ভালো করে খেতে দিতে পারছি না, টাকা নেই, পয়সা নেই, বাচ্চাগুলোকে ভালো মন্দ পড়াতে পারছি না, স্কুলে যেতে পারছি না। তার মূল্য কিভাবে? পয়সা দিয়ে কি সব মূল্য দেওয়া যায়? পয়সা দিয়ে কি সব মূল্য হয়? এখন রাজ্য সরকারের তরফে পুলিশ প্রেস কনফারেন্স করে বলছেন যে আপনারা অভিযোগ নিয়ে আসুন, আমরা বিচার দেব, আমরা তদন্ত করব। অভিযোগ নিয়ে কি পুলিশের কাছে এখন যাচ্ছেন? হ্যাঁ, আমরা যাচ্ছি, দিয়েছি, এখনো কোনো তার ইয়ে হয়নি, এখনো হচ্ছে, আমরা দিচ্ছি। আমরা তো গতকাল তো দিয়েছি, কেস জমা দিয়েছি, এখন কি হয় দেখা যাক। শাহজাহান শেখ না ধরা পড়লে আমাদের সত্যি সন্দেশখালিতে রক্তবন্যা বয়ে যাবে, মা মাটি মানুষ আর থাকবে না, সব মাটির তলায় সব। আমার এখানে আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে যে আপনি বলছেন শাহজাহান শেখ ধরা না পড়লে এই হবে,
রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা প্রেস কনফারেন্স করে বলছেন যে ধরার দায়িত্ব আমার নয়, ইডি ধরবে শাহজাহান শেখকে। আজকের যে কাউকে তো ধরতে হবে, ধরাটা তো দরকার, কে ধরবে না ধরবে সেটা তো বড় কথা নয়, ওনাকে তো ধরতে হবে। না ধরলে আজকের আমরা সত্যি আজকের রাত হলে ঘুমাতে পারি না। কি কারণে? ভয়ে। আজকের আমাদের ভয়ে ঘুমাতে পারি না, বা ভালোভাবে যে বাজারে আসবো সে ভয়েও বাজারে আসতে পারি না। বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, সেখান থেকে তুলে নিয়ে যাবে, বলবে বাচ্চাদেরকে মারলে মা বাবা আসবে। এসবগুলো তো হবে, এসবগুলো তো থামবে না ওকে না ধরলে। বেশ, শাসক দল বলছে, তৃণমূল কংগ্রেস বলছে যে কিছু কিছু পকেট সন্দেশখালিতে চিরকাল ছিল যেখানে বিরোধীরা স্ট্রং। আজকেই কুণালদা আছেন, কুণালদা প্রেস কনফারেন্স করেছেন যে সোজা কথা যে বিরোধী দল আপনাদের দিয়ে নাটক করাচ্ছে। বিরোধী দল কেউ নেই, আমরা দিদিকেই ভোট দিয়েছি বলে তো দিদিও আজকে এসছে। বিরোধী দল থাকলে কি ওখানে কি হতো? আমাদের অন্য বিরোধী দল থাকলে দিদিকে আজকেরও আসতে পারতো? শেখ শাহজাহানের মতো লোক আসতে পারতো? শিবুর মতো লোক কি আসতে পারতো? না উত্তমের মতো এই 13 বছর ধরে অত্যাচার চালাতে পারতো বিরোধী দল থাকলে? সেটা বলুন। ওরা যেভাবে অত্যাচার চালিয়ে গেছে এখনো চালাচ্ছে, তাহলে আমরা তো ভয়ে রাত্রিবেলা ঘুমাতে পারছি না। বিরোধী দল থাকলে কি এটা হতো? তাহলে আমরা তো ভোট দিতে পারি না কেন? আমরা গেলে আমাদের ভোটটা দেওয়া হয় না কেন? আমাদের ভোট জোর করে ছিনিয়ে নেওয়া হয় কেন? যদি বিরোধী দল থাকবে, বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট প্রার্থী নেই কেন? যদি বিরোধী দল থাকবে, প্রতিদ্বন্দ্বী তো নেই। প্রতিদ্বন্দ্বী নেই মানে এটাই তো, বিরোধী দল ওখানে কেউ নেই। আমরা দিদিকেই ভালোবাসি, এই নয় যে বহিরাগতদেরকে চাই। অত্যাচার সহ্য করতে হবে, দিদিকে ভালোবাসি বলে অত্যাচার মুখ বুজে সহ্য করবে এ তো নয়। দিদিকে ভালোবাসি বলে ওদের অত্যাচারে অত্যাচারিত হব। দিন রাত পার্টি অফিসে মিটিংয়ের নাম করে নিয়ে যাবে, বসিয়ে রেখে দেবে, রাত 12টা নয় 1টা নয় পিঠে করাবে, শাহজাহানের লোক খাবে বলে। এইসব অত্যাচার আমরা কেন সহ্য করব? বহিরাগতরা এসে আমাদের স্থানীয় বাসিন্দাকে মানে মারধর থেকে শুরু করে সব কিছু হচ্ছে। কোদালের বাঁট দিয়ে পুরুষদেরকে তুলে নিয়ে গিয়ে মারা হচ্ছে। শেষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পেরেছিলেন? না, এবারেও তো ভোট দেওয়া হয়নি। আমাদেরকে বলেছে ভোট হয়ে গেছে। আর 95% লোকের মধ্যে, এই 100% লোকের মধ্যে 25% লোক তো এখানে নেই, তাদেরও ভোট হয়ে গেছে। তারা তামিলনাড়ু, গুজরাট, কেরালায় যেখানে আছে তাদেরও তো ভোট হয়ে গেছে। আমাদের তো যেতে হচ্ছে না, ব্যালট বাক্সে ভর্তি হয়ে যাচ্ছে, ভোট হয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী নেই মানে তারা ছাপ দিয়ে নিয়ে নিচ্ছে। রাজ্য সরকারের এত প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, এতগুলো প্রকল্প, কোন প্রকল্পের সুবিধে আপনারা কি পান? লক্ষ্মীর ভান্ডার পাই, টাকা দিয়ে কি আর নিজের ইজ্জত করতে যাব? টাকা পাই বলেই কি নিজের ইজ্জত বিকিয়ে দিতে হবে? টাকা দিয়ে কি সব কিছু হয়? টাকা দিচ্ছে দিদি আমাদের সুবিধার জন্য, এই নয় পার্টি অফিসে গিয়ে গল্প করার জন্য দিদি আমাদের টাকা দিচ্ছে। পার্টি অফিসের লোকদের মন ঠিক করার জন্য টাকা দিচ্ছে, আমাদের সুবিধার জন্য তো দিদি টাকা দিচ্ছে।